সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। জয় হনুমান, জয় বজরংবলী, জয় বালাজি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুন 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় হনুমান লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র মূলা, আজকের করণ তৈতিল, আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 14 মিনিট ও 41 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 9টা বেজে 14 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় ভোর 6টা বেজে 30 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় সকাল 8টা বেজে 9 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল 11টা বেজে 51 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকে দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক মামলা থেকে নিষ্পত্তি পাবেন। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও কর্কট রাশির মানুষেরা শেয়ার মার্কেটে সাফল্যের নতুন দিশা খুঁজে পাবেন। দুপুরের পরে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। মহাজনদের সঙ্গে ভালো লেনদেনের বিষয়গুলি স্পষ্ট রাখুন। ব্যবসায় ভালো যোগ রয়েছে। প্রিয়জনদের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। এছাড়াও আপনার অলসতার জন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। তো এবার আলোচনা করব আপনাদের প্রেম সম্পর্কের বিষয়ে। প্রেমের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে আজ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে বাড়িতে হয়তো এই বিষয়গুলি নাও মানতে পারে। এবার জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একটা ভালো জীবনসঙ্গী খোঁজার পরিকল্পনা করছেন, মনের মতো মানুষ চাইছেন, তাদের জন্য আজকের সময়টা ভালো হবে। মহাজনের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অবশ্যই আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যদি কোনো কিছু কেনাকাটা করার পরিকল্পনা করে থাকেন, তা অবশ্যই মোক্ষম সুযোগ হবে। আজকের সময়টা যথেষ্ট ভালো হবে। শুভ সময় দেখে যাত্রা করতে পারলে তা আপনাদের জন্য অবশ্যই একটা সাশ্রয়কর ব্যাপার আনবে। আর্থিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, অর্থ সঞ্চয় যেমন রয়েছে, কম বেশি খরচও রয়েছে। লাভের দিকটা আজ খুব বেশি হয়তো থাকছে না। অর্থাৎ কোনো ঝুঁকিপূর্ণ বিষয়ে আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। নতুন কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না, কিংবা পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গেও অতিরিক্ত মেলামেশা করবেন না, যার ফলে আপনাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বাড়বে। তবে অতিথির মাধ্যমেও কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকেই উচিত হবে না। মানসিক পরিস্থিতি কিছুটা হলেও অস্থির থাকবে। সন্তানদের কারণে মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। নিজের কিছু নতুন কাজের দায়িত্ব আসার কারণে মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। ওভারঅল আজকের কাজের ক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্র কিংবা ওভারঅল অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা কম বেশি ভালো সুবিধা পাবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা সফলতা অর্জন করবেন। আপনাদের অতীতের কোনো বিষয় নিয়ে বিষণ্ণতা থাকবে,
কিছু ক্ষেত্রে অনুতাপ বোধ করবেন। তবে খুশির খবর আসার সম্ভাবনাও রয়েছে। কোনো অতিথি, বন্ধু বান্ধব কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে খুশির খবর কিংবা কোনো ভালো সুযোগ পেতে চলেছেন। পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে একটু সতর্ক থাকবেন। কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে বুঝে শুনে কথাবার্তা বলবেন, নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন। সামান্য ভুল কথাও আপনাকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলতে পারে। তো এবার জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টানা কয়েক বছর ধরে যারা একই কাজকর্মে কিংবা যে কোনো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন, ওই ব্যবসাপাতির থেকে কিন্তু আজকে অনেকটাই ভালো লাভ করতে পারবেন। নতুন কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে যারা আপনাকে সহযোগিতা করবে। যারা ব্যবসা করছেন, খুব বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। এছাড়াও যারা ছোটোখাটো ব্যবসাপাতি করছেন, ছোটোখাটো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘ সময় ধরে যারা অনলাইনে কাজকর্ম করে চলেছেন, আপনাদের আজকের দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবার জানিয়ে রাখি, আজ সময়ের মধ্যেই অনেক কাজ সুসম্পন্ন করবেন। কিছুটা হয়তো পরিশ্রম করতে হবে, অনেক ক্ষেত্রে আপনাদের দুর্বল লাগতেও পারে, তবে অনেক কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। কঠিন কাজকর্মগুলিতে হয়তো সামান্য বাধা বিপত্তি কিংবা শুভ কাজে কিছুটা হলেও বাধা আসতে পারে। সেই বাধা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন, কারণ মঙ্গল, রাহু, শুক্র এই তিনটি পজিটিভ গ্রহ পজিটিভভাবেই কিন্তু রয়েছে। এবার জানিয়ে রাখি, আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, যারা চিকিৎসক রয়েছেন, আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা কৃষিজীবী রয়েছেন কিংবা সেলাইয়ের কাজকর্ম করেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঝুঁকি রয়েছে। ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো কাজগুলিতে যেমন ছোটোখাটো ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি যে সমস্ত বড় কাজ রয়েছে সেগুলিতে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সুতরাং স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্ন নেবেন। দেখুন, রাহু আপনাদের রাশিতে মধ্যমভাবে রয়েছে। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটলেও স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাবে না। তাই যারা পুরাতন রোগী রয়েছেন তারা বিশেষত সতর্ক থাকুন। পুরনো কোনো রোগ দ্বিতীয়বার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা আইনজীবী রয়েছেন কিংবা যারা চাকুরিজীবী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে আজ কিছু দায়িত্ব পাবেন। সামান্য তর্ক বিতর্ক, সামান্য ঝামেলাগুলিকে এড়িয়ে চলুন। সব কথায় আজ উত্তর না দেওয়াই ভালো হবে। এছাড়াও আজ যতটা সম্ভব আপনি অন্যের বিষয়গুলি এড়িয়ে চলুন। অন্যের অযথা ঝামেলায় জড়াবেন না কিংবা নিজে থেকে কাউকে সহযোগিতা করতে যাবেন না। অবশ্যই যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাধ্যমতো সাহায্য করবেন। নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে অন্যের কাজের পেছনে ছুটবেন না। এছাড়াও নিজের কাজগুলি আজ নিজেই করার চেষ্টা করবেন। অন্যের ওপর দায়িত্ব দিলে কিন্তু সমস্যা থাকতে পারে। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে আগ্রহী রয়েছেন, অর্থাৎ এন্টারটেনমেন্টমূলক বিষয়ের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন, তাদের কিন্তু একটা ভালো সুযোগ তৈরি হয়ে যাবে নিজের মান সম্মান বৃদ্ধি করার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে, তবে যেমন পরিশ্রম করবেন সেরকমই কিন্তু ফলাফল পাবেন। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, অনলাইনে যে কোনো কাজকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে হয়তো সময় অনেকটা যাবে কিংবা আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং সাদা, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ সংখ্যা 19। গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ সময় সকাল 7:53 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।